ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। আচ্ছা, মিরাজরা কি অনশন শুরু করলো? করুন, আমার কি, আমি তো রাতের খাবার খেয়েই নিয়েছি। ওরাও মনে হয় খাওয়া দাওয়া করেই অনশন শুরু করবে। কিছু বুঝতে পারছি না। নূরবানুটা আসছে না, নূরবানুটা আসলেও জানতে পারতাম। তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি। কি বেসুরো গলা তোর, হ্যাঁ? আর পাপড়ি, মানা করতে পারো না? ও গান করে কেন? এটা একটা গলা হলো? মা, আমি গান গাইবো কেন? মানে হ্যাঁ, তুই কেন গান গাইবি? হ্যাঁ, তোর কোনো গান গাওয়ার অধিকার নেই। তোর থেকেও কাকের গলার সুর অনেক ভালো, তুই কোনোদিন গান গাইবি না। মা, এসব কি বলছো তুমি? আচ্ছা মা, আমরা যদি এভাবে নিজেদের নিয়ে পড়ে থাকি তাহলে তো আন্দোলনটাই মাটি হয়ে যাবে। আন্দোলন তো হবেই, আন্দোলন হবে, তবে অনিমার গান দিয়ে নয়। অনিমা যদি গান করে তাহলে আমি আন্দোলন থেকে নিজেকে উইথড্র করে নেব। আন্টি, আমি কি একটা কথা বলতে পারবো? কি কথা? না মানে, অনিমাপুর গলাই আমাদের হাতিয়ার হতে পারে। কি রকম? না মানে, অনিমাপু, তুমি কিন্তু আমার উপর মাইন্ড করতে পারবে না। মানে আন্টি যেহেতু বলেছেন তোমার গলা ভালো না, সেক্ষেত্রে তুমি বেশি বেশি করে গান করতে পারো, আর তাতে করে আঙ্কেল বিরক্ত হয়ে আমাদের দাবি মেনেও নিতে পারেন। সাবাস জুই। আই অনিমা, তুমি মন খুলে প্রাণ খুলে যত জোরে পারো গানটা গাও। আমি আর কখনো গান গাইবো না, আর মার সামনে তো নাই। সে কি, কেন? মা একটু বলো না, বলো না বুঝিয়ে। ঠিক আছে, গা। গাও না অনিমা। তোর গান শুনে যদি তোর বাবা শর্ত মেনে নেয়, গা, তাহলে আমি সহ্য করবো। তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি। দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে, সে খবর আছে বজলু? কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে? বজলু বাবা, শুনলেন তো? আপনার বড় ছেলে বলছে কি হয়েছে। ও আর কি বলবে, ও কি আর এই দুনিয়ায় আছে? তোমরা এভাবে কথা বলছো কেন বাবা? কি হয়েছে আমাকে খুলে বলো। আরে পাপড়িরা যে তার শ্বশুরের বিরুদ্ধে অনশন শুরু করেছে, তা কি তুই জানিস? হ্যাঁ জানি তো, পাপড়ির সাথে আমার কথা হয়েছে। সেটা জেনেও তুই ধেই ধেই করে চলে গেলি তোর হবু শ্বশুর বাড়িতে খেতে। বাবা, ধেই ধেই করে গেলাম মানে কি? মানে ধেই ধেই করে না, মানে সুরসুর করে গেছিস তো। ওহো মা, আমি সুরসুর করে যাব কেন? তুই তোর হবু শ্বশুর বাড়িতে এত ঘন ঘন কেন যাবি? আসলে তোর বিবেক বুদ্ধি সব হাঁটুর নিচে নেমে গেছে। এভাবে যেতে হয় না বাবা, লোকজন মন্দ বলবে। আচ্ছা তোদের একমাত্র বোন না খেয়ে আছে, আর তুই শ্বশুর বাড়ি চলে গেলি পেট ভরে ভালো মন্দ খেতে।
কি যে বলো না তোমরা, আখি আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। বাহ, আখি বললো আর তুই চলে গেলি। এভাবে যাস না বাবা, লোকজন একদম ভালো কথা বলবে না। ঠিক আছে, তোমরা যখন বলছো এখন থেকে আমি আর যাব না, হলো? আচ্ছা, পাপড়িরা যে না খেয়ে আছে সে ব্যাপারে কি তোর কিছুই করবার নেই? দেখো বাবা, বাবার বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে যারা অনশন করে তারা পাগল ছাড়া আর কিছু নয়। রাতটা শুধু কেটে যেতে দাও না, দেখো কোথাকার অনশন কোথায় গিয়ে দাঁড়াই। ওমা, সে কি, তোরা দুই ভাই দেখে একই সুরে কথা বলছিস? আচ্ছা, তোদের একটা মাত্র বোন, তার জন্য তোদের কোনো মায়া দয়া নেই? আশ্চর্য, মা থাকবে না কেন? পাপড়ির প্রতি যথেষ্ট ভালোবাসা আছে আমাদের। কিন্তু মা, কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালকের দিনটা পার হওয়ার আগে যদি অনশন না ভাঙে তাহলে বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে, তার আগে এসব নিয়ে ভাববার দরকার নেই। শুনলেন বসলুর বাবা? বসলুর বক্তৃতা শুনলেন আপনি? সব দোষ আপনার, সব দোষ আপনার, আপনি নাটের গুরু। তা তো বটেই, আমি যে বেলে মাছ। হ্যাঁ, সেটাই। জোরে 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 পড়। কেন জোরে জোরে কেন পড়তে হবে? এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে বাবাকে ডিস্টার্ব করা। চুপ করে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, ঠিক বল। তাহলে এক কাজ কর, ফেরুলকে ডাকতে হবে। এই এই বেরবাল বেরবাল, স্যার কি রাজি হয়ে গেছে? এভাবে ঘুমে থাকলে চলবে? এভাবে ঘুমে থাকলে কি দাবি আদায় হবে? কারণ এই অনশনে তো খাওয়া যায় না শুনেছি। অনশনে কি না ঘুমাই থাকতে হয়? অবশ্যই। তবে বেরবো ভাই, তুমি ঘুমাতে পারবে এক শর্তে। এক শর্তে কেন ভাইজান? আপনি আমারে কোটি কোটি শর্ত দেন, তারপরেও আমি একটু ঘুমাতে চাই। হ্যাঁ, আর শর্তটা হচ্ছে তোমাকে নাক ডেকে ঘুমাতে হবে। ভাইয়া, বেরমু ভাই যদি জোরে জোরে নাক ডেকে ঘুমায় তাহলে এই নাক ডাকার শব্দে বাবার সমস্যা হবে। রাইট। ঘুমা, তুমি নাক থেকে ঘুমা, জোরে জোরে নাক ডাক, জোরে জোরে জোরে। কিন্তু ভাইজান, আমি ঘুমায় গেলে কি করে বুঝবো না যে আমি নাক ডাকতেছি? আরে সেটা তোর তো বোঝার দরকার নেই, সেটা আমরা বুঝবো। আর যদি না ডাকি, মানে আমার নাক যদি না ডাকে, তাহলে ঘুমাতে পারবি না। আচ্ছা, আমি না হয় একবার ট্রাই করে দেখি, কি কোন ভাইজান? হ্যাঁ, কর কর কর। আচ্ছা। এই বেরবাল বেরবাল, চাচা কি রাজি হয়ে গেছে? তো তোর নাকি ডাকছে না। এত একটা সমস্যা হয়ে গেল ভাইজান। আমার নাক যদি না ডাকে তাহলে আমি কি করবানে? তুই এটা বসে থাক, উঠবি না। তুই জোরে জোরে পড়তে থাক, জোরে জোরে চিৎকার করে পড়। প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মাধবপুর হচ্ছে বেশ উপযোগী এলাকা। আর জন্য আর হাসিস কেন? আপনি ফাজাল করতে চলে। প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মাধবপুর হচ্ছে বেশ উপযোগী এলাকা। হরিণবেড়ের কাছে তিতাসের প্রশস্ত মাঠ, বিশাল এবং বিস্তৃত এর নিম্নাঞ্চল। বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে শুষ্ক, ভগ্ন ও তরঙ্গিত। তরঙ্গিত পুকুরের পূর্ব পাশে তরঙ্গিত 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 মাধবপুরের পূর্ব পাশে আন্তর্জাতিক সীমান্ত। আমার ঘরের সামনে অনশন করা হচ্ছে, তার মানে আমার ঘুমের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তাই তো? দাঁড়া দাঁড়া, যেমন কচু সেরকম তেঁতুলের ব্যবস্থা করছি। প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মাধবপুর হচ্ছে বেশ উপযোগী এলাকা। হরিণবেড়ের কাছে তিতাসের প্রশস্ত মাঠ, বিশাল এবং বিস্তৃত এর নিম্নাঞ্চল। বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে শুষ্ক, ভগ্ন ও তরঙ্গিত। প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার
কি যে করব আখি, আমি কোনো দিশাই খুঁজে পাচ্ছি না। কেন, অনশন শুরু হয়ে গেছে? রীতিমতো কাল রাত থেকে অনশন শুরু করছে। আরে ছাগলামের একটা সীমা থাকা উচিত। আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোমার খুব দেখতে ইচ্ছে করছে, আর এদিকে মাকে নিয়ে হয়েছে আরেক যন্ত্রণা। কেন, মার আবার কি হয়েছে? আর বলো না, বাবাকে কদিন ধরে তাবিজের জন্য হয়রান করে ফেললো, এখন বাবা করছে না বলে সাগরের পেছনে লেগেছে। তাবিজ দিয়ে কি হবে? পাপড়িদের বাড়িতে নাকি ঝোলাতে হবে। মা বলছে পাপড়িদের বাড়িতে নাকি ভূত প্রেতের আসর আছে। থাকতেও পারে। তুমি এ কথা বিশ্বাস করো আখি? যার যার বিশ্বাস তার তার কাছে। আচ্ছা শোনো, সাগরের প্রেম কাহিনী উদ্ঘাটনের একটা বুদ্ধি বের করেছি। তাই? কি বুদ্ধি? মোবাইল ফোন। ফোন? তুমি না কালকে বললে ফোনে বলা যাবে না, আর এখন তুমি ফোন করতে চাইছো? তুমি না আস্ত একটা গাধা। ফোন করতে যাব কেন? তাহলে তুমি সাগরের ফোনটা ঘাটবে। যদিও এটা ঠিক না, কিন্তু আমার মনে হয় তুমি ফোনটা ঘেটে যদি কোনোভাবে উদ্ধার করতে পারো যে কোন নাম্বার থেকে বেশি ফোন আসে অথবা কে সবচেয়ে বেশি ও কাকে ফোন করে, তাহলেই মনে হয় বের করা সম্ভব। খুব ভালো আইডিয়া বের করছো। কাজটা মাকে দিয়ে করতে হবে। ঠিক বলেছো। চলো চলো। ধরেছে ধরেছে ধরেছে। না, আরেকবার একটু দেখ না। হ্যাঁ, ধরলো ধরলো ধরলো, ধরেছে না? হ্যালো বল না, হ্যালো বল না। না না না, ধরেনি। না জানি ওদিকে কি হচ্ছে আমার মেয়েটার। মা, ওরা তো অনশন নিয়ে ব্যস্ত, সেজন্য হয়তো ফোন রিসিভ করছে না, মানে ধরছে না। ফোনটা হাতের কাছে রাখবে না। ওরা কি পথে ঘাটে বসে অনশন করছে নাকি? বাড়ির মধ্যেই তো অনশন করছে। করছে, কিন্তু মানে হয়তো ড্রয়িং রুমে অনশন করছে আর ফোনটা বোধহয় বেডরুমে। হাদারাম হাদারাম, আমার পাপড়িটা আসলে একটা বোকা মেয়ে। আচ্ছা, ওর কি মাথার ভিতরে একবারও আসছে না ওর বাবা মা আছে, ওর ভাইরা আছে, তারা তার জন্য চিন্তা করতে পারে? তুমি অযথা চিন্তা করছো। ওরা স্রেফ নাম মাত্র অনশন করছে। দেখো গিয়ে যে এক গামলা খাবার নিয়ে বসেছে অনশন করতে। তাহলে তুই তাড়াতাড়ি ওই বাসায় গিয়ে আমাকে একটু জানা বাবা। কি বলছো? আমি এখন অফিসে যাব। তাতে কি, তোর অফিসে যাওয়ার পথে তো পাপড়িদের বাসা পড়ে, একবার ঢু মেরে গেলে কি হয়? মা, তুমি অযথা চিন্তা করছো আর আমি অযথা চিন্তা করছি না, সেজন্য আমি যাবো না। তা তো যাবি না, তোদের তো কোনো চিন্তা হবে না। বাবা মা তো এখনো হসনি, যেদিন হবি সেদিন বুঝবি মায়ের কি কষ্ট। আপুরা না স্রেফ পাগলামি করছে, এই পাগলামিকে প্রশ্রয় দিও না। তুই যাবি কিনা বল। আচ্ছা, যাবো। শোন না, তাহলে তুই গিয়ে একটা ফোন করে পাপড়ির হাতে দিবি। আমি একটু কথা বলবো, জরুরি কথা আছে ওর সাথে। আচ্ছা, ঠিক আছে। শোন, বলছিলাম কি, একটু যাবার পথে ভালো মন্দ খাবার কিনে নিয়ে যাস, ওরা অনশন করছে তো। আচ্ছা, ঠিক আছে। ও বাবা, এই বলছিলাম কি, ওই বিআইবিআইনকে আমার সালাম দিবি কিন্তু। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি। হ্যাঁ আয় এবারে। ও সাগর, ওদের তো পরিবারটা বড়, অল্প খাবার নিয়ে যাস না বাবা, বেশি করে কিনে নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে মা, আমি সবকিছু ইয়ে করেই নিয়ে যাব। আসি। আই চুই, অনিমা ঘুমাচ্ছ কেন? মা মা আচ্ছা মা, আমাদের একটু দুর্বল দুর্বল ভাব ধরা উচিত না? কেন দুর্বল ভাব ধরা উচিত কেন? না, যেহেতু আমরা মানে তাহলে একটু মনে হবে যে আমরা অনশন করছি, না খেয়ে আছি। সে না খেয়ে থাকলে খিদে লাগলে তখন ঠিকই দুর্বল দুর্বল মনে হবে। আচ্ছা মা, স্যালাইন ট্যালাইন কি লাগবে না? স্যালাইন দিয়ে কি করবি? বারে, আমরা যদি দুর্বল হয়ে পড়ি তাহলে তো স্যালাইন লাগাতে হবে, তাই না? আগে দুর্বল হও, তারপর দেখা যাবে। কিন্তু আন্টি, অনশন ঠিক জমছে না। জমছে না মানে? মানে কেমন জানি মেরে
আমরা সবাই চুপচাপ আছি, কোনো গান নেই, স্লোগান নেই, আর তাছাড়া সাংবাদিকরা এসে ছবিও তুলছে না। আমরা কোনো জাতীয় ইস্যু নিয়ে অনশন করছি না জুই। কিন্তু না মা, আমরা তো জাতীয় ইস্যু নিয়েই অনশন করছি। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আজ একই সমস্যা, কে দেবে আশা, কে দেবে ভরসা? আরে থামো থামো, বাংলার প্রতিটা ঘরে ঘরে তোমার শ্বশুরের মতো এরকম পিকুলিয়ার মানুষ নেই। অন্তত বক্তৃতা হোক মা, মানে তা না হলে বাবা কি করে বুঝবে যে আমরা অনশন করছি? কে দেবে বক্তৃতা? মা, আমি দিচ্ছি। কি ব্যাপার, তারা কি সত্যি সত্যি অনশন করছে? কর, আমার ফোনটা ধর, মানে যত খুশি কর, কিন্তু আমার ফোনটা তো ধরবি। ভাই সব আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। আজ যেখানে আমাদের ভাইজানের বিয়েতে থাকার কথা, সেখানে আজ আমরা কি করছি? অনশন করছি। কেন করছি? অধিকার আদায়ের জন্য। এই অনশন কার বিরুদ্ধে? ভাবি তো ভাষণ দিচ্ছে। অনশন জালিম ভাবি তো ভাষণ দিচ্ছে, শুনো। তাই তো, ভাবি ভাষণ দিচ্ছেন কে? আরে এটা তো অনশন, অনশন তো এক ধরনের আন্দোলন, আন্দোলনে ভাষণ দিতে হয়। সেটা তো বুঝলাম, কিন্তু ভাবিছেন ঘরের মধ্যে ভাষণ দিচ্ছেন কেন? যাতে করে বাবার কান পর্যন্ত ভাষণটা পৌঁছায়। আমরা তো আন্দোলন করছি। আপনার যুক্তিতে লজিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই, আমি গিয়ে নাস্তা আনি। নাস্তা আনবি মানে? তাই করবো, অনশন করলে কেউ নাস্তা আনে? নাস্তা খায়? ও ভুলে গেছি, আমরা তো অনশন করতেছি। ভাইয়া, আমার মনে হয় আমাদেরও ভাষণ দেওয়া উচিত। আমি শুরু করব ভাইজান? তাই কত, তুই কোনোদিন ভাষণ দিয়েছিস? না, দেই নাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি চেষ্টা করলে পারবানি। সব কাজ চেষ্টা করলে হয় না। ছাগল যদি বলে যে আমি হাল চাষ করবো, তাহলে কি পারবে? না, পারবে না। না, সেটা তো পারবে না নে। আচ্ছা, কাঁঠাল গাছ চেষ্টা করলে আম ফলাতে পারবে? না, সেটা কি করে সম্ভব? ঠিক তেমনি তুই চেষ্টা করলে ভাষণ দিতে পারবি না। ভাইয়া, তুমি ভাষণ দাও। আরে ভাষণ তো দিব, কিন্তু তার আগে কাউকে ঘোষণা দিতে হবে না? হ্যাঁ, আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এখন আমাদের মাঝে ভাষণ দিবেন আমাদের সবার প্রাণপ্রিয় নেতা জনাব মাসুদুর রহমান মামুন। মঞ্চে আসছেন জনাব মাসুদুর রহমান মামুন। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, ওঠো, জাগো, ওঠো, জাগো। আর ঘুম নয়, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা আর পিছনে যেতে পারছি না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।